ইসলাম প্রতিষ্ঠা তিনভাবে হয়। একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে হইছে একটা প্রতিষ্ঠা, এই রকম ইসলাম প্রতিষ্ঠার আর দরকার নাই কিয়ামত পর্যন্ত। আর এক রকমের ইসলাম প্রতিষ্ঠা হয়েছে হযরত উমরের যুগে। উমরের যুগে যে পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এই পদ্ধতিতে যে কোনো যুগে যে কোনো দেশে মুসলমান এই পদ্ধতি অবলম্বন করবে, সেই যুগে সেই দেশেও ইসলাম এই দ্বিতীয় পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আরেকটা পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত অতীতেও হইছে না, বর্তমানেও হইতেছে না। একমাত্র ইমাম মাহদী দুনিয়াতে আসলে পরে তৃতীয় পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম একভাবে প্রতিষ্ঠিত হয় না তিনভাবে? ইসলাম তিনভাবে প্রতিষ্ঠিত হয়। যারা জানে না এরাই সাফাবাজি করে। এক সাফাবাজে কয় ইসলাম তো নবীর যুগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, তোমরা আবার কি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? গুড়ার ডিমা জানে না নবীর যুগে কোন ইসলাম প্রতিষ্ঠিত ছিল আর এখন কোন ইসলাম প্রতিষ্ঠার দরকার। এই জন্য এই সমস্ত চাপাবাজদের খপ্পরে পড়ে আমরা যেন তর্কে বিতর্কে না জড়াই, এই জন্য আমাদের জানা দরকার ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি তিনটা। সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি তিনটা। এক নম্বর, দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে ইসলাম সত্য ধর্ম, বাকিগুলি বাতিল। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে ইসলাম সত্য ধর্ম, বাকিগুলি বাতিল। এটা হলো ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার এক নম্বর পদ্ধতি। কত নম্বর পদ্ধতি? এই পদ্ধতিতে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকাকালেই প্রতিষ্ঠা হয়ে গেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকাকালেই ইসলাম সত্য ধর্ম দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গেছিল। ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকাকালেই প্রতিষ্ঠিত হইয়া গেছিল। সুতরাং এক নম্বর পদ্ধতিতে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল রসুলের জমানায়। রসুলের জমানায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সকল পদ্ধতিতে না এক নম্বর পদ্ধতিতে? দুই নম্বর পদ্ধতি হইল দুনিয়াতে মুসলমানও বাস করবে, অমুসলমানও বাস করবে, কিন্তু অমুসলমানরা হবে পরাজিত জাতি, মুসলমানরা থাকবে দুনিয়াতে বিজয়ী জাতি। এটা ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার দুই নম্বর পদ্ধতি। পার্থক্য কি বুঝতেছেন আপনারা? অমুসলমানও বাস করবে দুনিয়াতে, মুসলমানও বাস করবে, কিন্তু অমুসলমান পরাজিত জাতি হিসাবে দুনিয়াতে বাস করবে, মুসলমান বিজয়ী জাতি হিসাবে দুনিয়াতে বাস করবে। এটা হইল ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার দুই নম্বর পদ্ধতি। এই পদ্ধতিতে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানায়। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানও বসবাস করত, কিন্তু অমুসলিমরা পরাজিত অবস্থায় বসবাস করত, মুসলমানেরা বিজয়ী অবস্থায় বসবাস করত। এটা ইসলামের প্রতিষ্ঠার কত নম্বর পদ্ধতি? দুই নম্বর পদ্ধতি। উমরের যুগের পরবর্তীকালে দুনিয়াতে দ্বিতীয় পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কি না, এমন একটা প্রশ্ন আছে তাফসীরের কিতাবে। জবাবে লেখা হয়েছে উমরের যুগের মুসলমান যে দুইটা আদর্শে আদর্শবান ছিলেন, যে কোনো যুগের মুসলমান এই দুই আদর্শে যদি আদর্শবান হয়, তাহলে উমরের যুগে যেভাবে মুসলমান ছিল সারা বিশ্বে বিজয়ী জাতি, অন্য যুগের মুসলমানও হবে সারা বিশ্বের বিজয়ী জাতি। উমরের যুগের মুসলমান যে দুই আদর্শে আদর্শবান ছিলেন, এই দুই আদর্শে পরবর্তীকালের মুসলমান যদি আদর্শবান হতে পারে, তাইলে এরাও সারা বিশ্বে বিজয়ী জাতি হিসাবে বসবাস করবে। আপনারা বর্তমান যে দুনিয়াতে বাস করতেছেন, আপনারা বিজয়ী জাতি হিসাবে বসবাস করতেছেন না একটা পরাজিত জাতি হিসাবে? পরাজিত জাতি হিসাবে। এই জন্য দ্বিতীয় পদ্ধতির প্রতিষ্ঠা আপনাদের যুগে হবে না।
কেন? উমরের যুগের মুসলমান যে দুইটা আদর্শে আদর্শবান ছিল, বর্তমান দুনিয়ার মুসলমান এই দুই আদর্শ বর্জন করেছে। উমরের যুগের মুসলমান দুইটা আদর্শ মান্য চলত, এই জন্য বিজয়ী জাতি ছিল। বর্তমান দুনিয়ার মুসলমান এই দুই আদর্শ লঙ্ঘন করেছে, এই জন্য এরা পরাজিত জাতি। আদর্শ দুইটা কি জানা দরকার না? আদর্শ দুইটা হইল, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের চরিত্র হলো সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর, নিজেরা পরস্পরে সদয়। এই দুই আদর্শ, সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেরা পরস্পরে সদয়। যে যুগের মুসলমানেরা নিজেরা পরস্পরে সদয়, সন্ত্রাসীদের মোকাবেলায় সব মুসলমান এক, এই যুগেই মুসলমানেরা খলিফা উমরের মতো সারা বিশ্বে হবে বিজয়ী মুসলমান। এই বিষয়টা বোঝার লাগে একটা ঘটনা শুনে। কুখ্যাত ইতিহাস, কুখ্যাত এক মুনাফিকের নাম আছিল ইবনে সাবা। ইবনে সাবা চক্রান্ত করিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজনের মধ্যে লড়াই লাগাইয়া দিছে। তারা দুজনই সরল ছিলেন, কিন্তু লড়াই লাগার মূলে চক্রান্তকারী ছিল ইবনে সাবা। চক্রান্তকারী ছিল ইবনে সাবা। হযরত আলীও রসুলের একজন সাহাবী, হযরত মুআবিয়াও রসুলের একজন সাহাবী। যখন ইবনে সাবা চক্রান্ত করে দুই সাহাবীর মধ্যে লড়াই লাগাইয়া দিছে, এই সংবাদ তখনকার বিশ্বের রোম দেশের খ্রিস্টান বাদশাহ জানতে পারল। জানতে পাইরা হযরত মুআবিয়ার কাছে চিঠি পাঠাইল যে আমি খবর পাইছি আলীর সাথে তোমার যুদ্ধ লাগছে, এখন তুমি যদি চাও তাহলে আমি অস্ত্র শস্ত্র দিয়া, সেনাবাহিনী দিয়া তোমারে সাহায্য করব, যেন তুমি আলীর বিরুদ্ধে বিজয়ী হতে পারো। কোন দেশের বাচ্চা? রোম দেশের। কোন ধর্মী? খ্রিস্টান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই রোম দেশের খ্রিস্টান বাদশার চিঠির জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। উনার সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব লাগিয়েই থাকে, এটা আমাদের মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপারে কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাহলে আলীর মধ্যে আর আমার মধ্যে কোনো বিরোধ থাকবে না। আমি আলীর পক্ষ হইয়া তোর বিরুদ্ধে যুদ্ধ করব। বলেন তো, কোরআনে আল্লাহ যেই দুই চরিত্রের কথা বলেছিলেন, সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেরা পরস্পরে সদয়, এই দুই গুণ মুআবিয়ার মধ্যে ছিল কিনা? এই দুই গুণে যে কোনো যুগের মুসলমান এই দুই গুণে গুণী হবে, সারা বিশ্বে বিজয়ী মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত হবে। দুই হাজার এক সালের 11 সেপ্টেম্বরে আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান ফ্লাইট, আমেরিকান প্যাসেঞ্জারে নিয়া, আমেরিকান পাইলটে নিয়া, আমেরিকান প্যাসেঞ্জার লইয়া আমেরিকান টুইন টাওয়ারে আঘাত করল। আমেরিকান এয়ারপোর্ট থেকে গেল আমেরিকান ফ্লাইট, পাইলট ছিল আমেরিকান, প্যাসেঞ্জার ছিল আমেরিকান, আঘাত করলো আমেরিকান টাওয়ারে। বলেন তো, এর সাথে আফগানিস্তানের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আফগানিস্তানে গায়ের জুড়ে, আমেরিকায় গায়ের জুড়ে এই অপকর্মের 16 আনা দায় দায়িত্ব আফগানি মুসলমানের ঘাড়ে চাপাইয়া দিল। আফগানি মুসলমানের ঘাড়ে চাপাইয়া দিল। পাকিস্তান সরকারে তখন কইল যে আমি আফগানিস্তানের উপর হামলা করব।
তোমার জলপথ ব্যবহার করব, তোমার স্থলপথ ব্যবহার করব, তোমার আকাশপথ ব্যবহার করব। পাকিস্তানের মুসলমানেরা পাকিস্তানের সরকারে, আমেরিকান সরকারে বলে দিল, আমার স্থলপথ ব্যবহার করো, আমার জলপথ ব্যবহার করো, আমার আকাশপথ ব্যবহার করো, আফগানিরারে ইচ্ছা মতো মারো। আল্লাহ যেই দুই চরিত্রের কথা বলছিলেন মুসলমান বিশ্ববিজয়ী হওয়ার জন্য, চরিত্রটা কি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে আছে? তোমরার কপাল বেদিন কাফিরের জুতা খাইতে খাইতে মরণ ছাড়া আর কিছু লেখা নাই। ওই সময়ের অবস্থা যাদের মনে আছে তারা বলেন, আফগানিস্তানের মুসলমানের উপর আমেরিকান লাল কুত্তার বাহিনী যখন ঝাঁপাইয়া পড়ছিল, তখন পাকিস্তান কার পক্ষে ছিল? স্বজাতির পক্ষে না বিজাতির পক্ষে? মজলুমের পক্ষে না জালিমের পক্ষে? বাংলাদেশ জালিমের পক্ষে, সৌদি আরব জালিমের পক্ষে, কুয়েত জালিমের পক্ষে, কাতার জালিমের পক্ষে, ইয়েমেন জালিমের পক্ষে। সারা দুনিয়ার সবগুলি মুসলমানের দেশ ছিল জালিমের পক্ষে, মজলুমের পক্ষে একটাও নয়। এক জালিমে যদি আরেক মজলুমরে জুলুম চালায়, অত্যাচার চালায়, তাহলে আশপাশের সকলেই মজলুমের পক্ষে না গিয়া জালিমের পক্ষে যায়। এটা মানুষের স্বভাব নয়, এটা কুত্তার স্বভাব। আপনারা বালিখালের বাজারও লক্ষ্য করবেন, একটা দুর্বল কুত্তা যদি একটা শক্তিশালী কুত্তার সামনে ফিরে যায়, তাহলে শক্তিশালী কুত্তাটা দুর্বল কুত্তাটারে সালাম আলকি দিয়া চলে যায় না ঝাঁপাইয়া পড়ে? কি দোষ? একটাই দোষ, তুমি দুর্বল, আর কোনো দোষ নেই। এই সময় আশেপাশের আরো যত কুত্তা এখানে আসে, সকলটি কোন পক্ষে যায়? তাইলে মজলুমের পক্ষে না গিয়া হগলে দল বান্ধা জালিমের পক্ষ অবলম্বন করন। মানুষের খাচ্ছত না কুত্তার খাচ্ছত? বর্তমান দুনিয়ার সবগুলি মুসলমান সরকারের খাচ্ছত হইল কুত্তার খাচ্ছত। কুত্তার খাচ্ছতের মুসলমানের কপালে লেখা নাই বিশ্ববিজয়ী মুসলমান হওয়ার। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা ঈমান ঠিক রাখার পরে যদি আমল ভালো করো, একটা পুরস্কার দিব, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে উঠাই দিব। আর একটা পুরস্কার দিব, তোমাদের ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি তিনটা। এক নম্বর, দলিল প্রমাণের দ্বারা ইসলামের সত্যতা সাব্যস্ত হইয়া যাওয়া। এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হইয়া গেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে। আরেকটা হইল মুসলমান বিজয়ী জাতি হিসাবে দুনিয়াতে বাস করা। এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে। পরবর্তী যুগেও হইতে পারবে যদি সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেরা পরস্পরে সদয় হতে পারে হযরত মুয়াবিয়ার মতো। ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হওয়ার তৃতীয় পদ্ধতি হইল, সারা দুনিয়াতে একটা বেঈমানও থাকবে না, সব শুধুমাত্র মুসলমান থাকবে। দুনিয়াতে একটা বেঈমান বসবাস করার জন্য 1 ইঞ্চি জায়গা পাবে না। সারা দুনিয়াতে বসবাস করবে শুধুমাত্র মুসলমান। এটা হলো ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হওয়ার তৃতীয় পদ্ধতি। এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল না হয়েছে? ওই ছিল না, হইতেছেও না। ওইব কবে? ইমাম মাহদী দুনিয়াতে আসলে পরে। বুঝা থাকলে বলেন তো, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি কটা? এক পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে রসুলের যুগে, এক পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে উমরের যুগে, আর এক পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদীর যুগে। গোয়ারে যদি জানেই না ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি, তো একটাই সাফাবাজি করব, রসুলের যুগে হয়ে গেছে গা, আবার কেন হবে? আর একটা কইব আবার হওয়া বাকি রয়েছে, শুধু রসুলের যুগে নয়। দুটোটা গোয়ার গণ্যমূর্খ, একটাই জানে না ইসলাম সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি কোটা।
এবার আপনারা বুঝে থাকতে বলুন তো, রসুলের যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কত নম্বর পদ্ধতিতে? উমরের যুগে সারা দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কত নম্বর পদ্ধতিতে? তৃতীয় হযরত ইমাম মাহদির যুগে ইসলাম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে কত নম্বর পদ্ধতিতে? 3 নম্বর পদ্ধতিতে। এই গেল মুমিন মুসলমানেরা যদি আমল ভালো করে তাহলে তাদের দুনিয়ার 2 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার, সারা দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ তাদের হাতে দিবেন। 2 নম্বর পুরস্কার, ইসলামকে সারা বিশ্বে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন। 3 নম্বর পুরস্কারে বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে আমি সারা দুনিয়ার মুসলমানদেরকে নিরাপদ করে দেব। সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে নিরাপদ করে দেবেন। কি করলে? ঈমান ঠিক করার পরে আমল ভালো করলে। ঈমান ঠিক করার পরে আমল ভালো করলে। এবার আপনারাই বলেন, বর্তমান দুনিয়ার কজন মুসলমানের ঈমান ঠিক আছে আর কজনের আমল ভালো? গুড়ার খবর নাই, আগা লইয়া টানাটানি। কজনের ঈমান ঠিক আছে হিসাব নিকাশ নাই, কজনের আমল বালা এটা তো চাইলেই দেখা যায় না। আমল বালা আর খারাপ চাইলে দেখা যায় না। কোরআনে আল্লাহ যে সমস্ত বিধিবিধান প্রয়োগ করেছেন, এই সমস্ত বিধিবিধানের বিরুদ্ধে যে কথা বলে তার ঈমানই ঠিক নাই, তার ঈমানই ঠিক নাই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ মুসলমান মহিলারা যার যার ঘরে থাকো। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। এখন যদি কোনো মুসলমান হওয়ার দাবিদারে কয়, পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? কয়নি কেউ। এরা আল্লাহর বিধানে বিশ্বাসী না প্রতিবাদী? তোর তো ঈমানই ঠিক নাই রে, তোর নামাজ রোজা আবার কোন কাজে লাগতো? এর তো ঈমানই ঠিক নাই। আগেই খুশি আমল আগে ভালো করব না ঈমান আগে ঠিক করতে হবে? ঈমান ঠিক করার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হলো, আমার কোনো আকীদা বিশ্বাস যেন কোরআনের বিরুদ্ধে না যায়। আমার কোনো আকীদা বিশ্বাস যেন কোরআনের বিরুদ্ধে না যায়, তবেই আমার ঈমান আকীদা শুদ্ধ। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? মুসলমানের ঈমান আকীদা শুদ্ধ হয় কোন সময়? কোরআনের বিরুদ্ধে না গেলে। মুসলমানের ঈমান আকীদা শুদ্ধ হয় কোন সময়? কোরআনের বিরুদ্ধে না গেলে। একটা উদাহরণ দেই, শুনেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। আপনি যদি বলেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছেন, কোরআনের পক্ষে গেল আপনার কথা না বিরুদ্ধে? আরে বেটা, ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে পরে, ঈমানটা ঠিক কর গিয়ে আগে। হে যদি কয় আমি ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই, গদি দখল করতে চাই, তোর ঈমানই ঠিক নাই রে, তুই গদি গিয়া কিতা করবে? এ কলা গাছ বাউ রুইছে না উল্টাইছে? কলা গাছ রুইতো, কলা গাছ উল্টে রুইলে কোনোদিন সরি ধরবে না। তাহলে আমরা নবীগণকে গুনাহগার মনে করব আর ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন করব, নাকি ইসলামী শাসন আগে না ঈমান শুদ্ধকরণ আগে? ঈমান আকীদা শুদ্ধ করো, এরপরে নামাজ রোজা, তারপরে ইসলামী শাসন। তো ঈমান আকীদা শুদ্ধ না অশুদ্ধ এটা যাচাই করার মাপকাঠি হলো কোরআন। আমার ঈমান আকীদা যদি কোরআন বিরোধী হয় তাহলে আমার ঈমান ভুল, এটা ভুল ঈমান, শুদ্ধ ঈমান নয়।
আমার আকীদা বিশ্বাস যদি কোরআন মতে হয় তাহলে আমার ঈমান আমার শুদ্ধ। কোরআন মতে হইলে ঈমান আমার শুদ্ধ। কোরআন কি বলছেন? মহিলারা পথেঘাটে হাটে মাঠে যেখানে মনে চায় ঘোরাফেরা করতো না, বসবাসে ঘরে থাকতো। যে কয় কেন মহিলারা করতে বেরিলে অসুবিধা কি? এরা কোরআনের পক্ষে কথা বলে না বিরুদ্ধে? তোর ঈমান ঠিক নাই, যুক্তি ফলে বুঝবে, আগে ঈমান ঠিক করে আয়। এই হইল আল্লাহ বলেন, মুমিন মুসলমানেরা তোমরা যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর, সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। 2 নম্বর, ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। এখন বলেন আপনারা, সারা দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আছে না দুশমনদের হাতে? ইসলাম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত না চরমভাবে অবহেলিত? দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? তাহলে আমাদের 3 পুরস্কার গেল কোথায়? আল্লাহ বলছিলেন না 3 পুরস্কার এমনিই দেব। আল্লাহ বলছিলেন 3 পুরস্কার একটা শর্তে দিব, যদি আমল ভালো করো। আমল যদি ভালো করো। বর্তমান দুনিয়ার মুসলমানের আমল বালা না খারাপ? তাহলে আল্লাহ ওয়াদা কইরাও আমাদেরকে 3 পুরস্কার না দিয়া আল্লাহ ওয়াদা ভঙ্গ করলেন না আমরা শর্ত লঙ্ঘন করলাম? নিজের দোষ দেখে না, খালি আল্লাহর দোষ দেখে। কয় আল্লাহ কইল কি তা আর করলো কি তা? আল্লাহ তো কইছেই তুই আমল ভালো কর, আমি দিব পুরস্কার। তুই আমল ভালো করছস না, আল্লাহ দিছে। আমল খারাপ খারাপ আমলওয়ালা মুসলমানদের এই সমস্ত পুরস্কার দেওয়ার কথা না। গেল মুমিন মুসলমান যদি নেক আমলওয়ালা হয় তাহলে দুনিয়ার জীবনে তাদের কত পুরস্কারের ঘোষণা আছে? 3 পুরস্কারের। মরণকালে একটা মহা পুরস্কারের ঘোষণা আছে। মুমিন মুসলমান যদি আমল ভালো করে তাহলে আল্লাহ মরণকালে একটা মহা পুরস্কারের ঘোষণা দিছেন। সেটা হইল আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, কোন মানুষ যদি আল্লাহকে রব স্বীকার করে, অর্থাৎ ঈমান আনে আল্লাহর উপর, সুম্মা ইসতাকামু, এরপরে নেক আমলের উপর অটল থাকে মরণ পর্যন্ত। আল্লাহর উপরে ঈমান আনার পরে নেক আমলে যদি অটল থাকে কতদিন? মরণ পর্যন্ত। এই সমস্ত নেক আমলওয়ালা মুমিন মুসলমানদেরকে আমি আল্লাহ মরণকালে একটা মহাপুরস্কার দেব। মরণকালের মহাপুরস্কার কোনটা আর মরণকালের চরম বিফলতা কোনটা, এটা বোঝার জন্য মনে রাখতে হবে, শয়তান একটা মানুষকে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে মরণের সময়। বুঝে থাকতে বলেন, একজন মুসলমানকে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় এর চেয়ে বেশি করে। শয়তানের চেষ্টার থেকে কোনো মানুষ আল্লাহর সাহায্য ছাড়া ঈমান নিয়ে মরতে পারবে না। শয়তানের চক্রান্ত থেকে কোনো ঈমানদার আল্লাহর সাহায্য ছাড়া ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি মরণ পর্যন্ত আমলটা ঠিক রাখো, শয়তান মরণকালে তোমাদেরকে যতই চেষ্টা করুক বেঈমান বানাবার জন্য, আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাদেরকে ঈমানের সাথে মরণের ব্যবস্থা করে দেব। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? মরণকালে মহাপুরস্কার। কারণ মরণকালে যেই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে চিরকালের জন্য জান্নাতে যাবে।
মরণকালে যেই ব্যক্তি বেঈমান অবস্থায় মরবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য আর চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ঈমান নিয়ে মরা শর্ত। ঈমান নিয়ে মরণ শর্ত। বুঝে থাকলে বলেন তো, ঈমান নিয়ে মরণের চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে? এই জন্য আল্লাহ বলেন, এই পুরস্কারটা তোমরা দিও আমি মরণকালে, যদি নেক আমলে অটল থাকো মরণ পর্যন্ত। এই গেল মরণকালীন পুরস্কার। ঈমানওয়ালাদের নেক আমলের মরণকালে আল্লাহ এই পুরস্কার দিবেন। কবর জগতে আল্লাহ নেক আমলওয়ালাদের, ঈমানদার নেক আমলওয়ালাদের যত পুরস্কার দিবেন, অনেক পুরস্কার, আমি কয়েক ঘন্টায় কইয়া শেষ করতে চান না। এর মধ্যে একটা পুরস্কারের কথা বলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগৎ, আমরা তো 3.5 হাত একটা গর্তরে কবর কই, আসলে কবর একটা জগতের নাম। এটা কেমন আগে একটু বুঝালেন, তাইলে নাইলে কবরের অবস্থা বুঝতে কঠিন হবে আপনাদের। ধরেন 10 হাত 10 হাত বাই 10 হাত একটা কামরা, একটা রুম। এই কামরার ভিতরে একটা পালং আছে, খাট আছে। এই খাটের মধ্যে ঘুমাইয়া আছে একজন মানুষ। ঘুমন্ত অবস্থায় মানুষটাই স্বপ্নে দেখে সে সৌদি আরব গেছে, মক্কা শরীফ গেছে, আল্লাহর ঘরের তোয়াব জিয়ারত কইরা জমজম কুয়ার পানি খাইতেছে। দেখেনি এরকম? আসলে হ্যাঁ আছে মক্কা শরীফ, তার 10 হাত কামরার ভিতরে, কিন্তু সে 10 হাত কামরা দেখে না মক্কা শরীফ দেখে? মক্কা শরীফ দেখে। আরেকটা মানুষ এই রকম 10 হাত কামরার ভিতরে ঘুমাইছে, ঘুমাইয়া দেখে আফ্রিকার জঙ্গল গেছে, হরিণ শিকার করত। হরিণ তো পাইছে ওই না, বাঘে তারে বের করে লাইছে, আর বাঘে যেমনে জাপটা দিছে, হাত থেকে বন্দুক ফিরে গেছে, আর নিজেও আচার খাইয়া ফিরে গেছে। কারণ বাঘে কামড় দেওয়া দত্ত অবস্থা, সমস্ত শরীর গামিয়া গেছে, আর বাঘের ভয়ে চিৎকার দিয়া গুম মারিয়া গেছে। দেখেনি স্বপ্নে? বলেন সে কি 10 হাত কামরা দেখে না আফ্রিকার জঙ্গল দেখে? সে কি কাবা শরীফ দেখে না বাঘের হামলা দেখে? যেমন ভাবে এক বেটা 10 হাত কামরার ভিতরে থেকে মক্কা শরীফ দেখে, আরেক বেটা 10 হাত কামরার ভিতরে থেকে আফ্রিকার জঙ্গল দেখে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মানুষকে কবরে সমঝাইয়া দেওয়ার পরে মানুষে দেখে 3.5 হাত গাতা, কবরওয়ালায় দেখে জান্নাতের বাগান, আর না হয় জাহান্নামের অগ্নিকুণ্ড। এটার নাম হইল কবর জগৎ। এখন বলেন 3.5 হাত গাতার নাম কবর জগৎ, না কবরে ঢুকলে পরে সে যা দেখে ওইটার নাম কবর জগৎ? ওইটার নাম হইল কবর জগৎ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান ঠিক রাখছিল আর নেক আমল করতে করতে মরছে, তার কবর জগতে প্রতিদিন সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার তার জান্নাতের ঠিকানাটা আল্লাহর পক্ষ থেকে তারে দেখানি হয়। রাসূল বলেন, কবরে শুইয়া শুইয়া তো জান্নাতের সুখ শান্তি বুক করতেই থাকবে সারা দিন সারা রাত। এই জান্নাতের সুখ শান্তি বুক কইরা লোকটায় যত আনন্দ পায়, সকালে একবার জান্নাতের ঠিকানাটা দেখিয়া বিকালে আরেকবার তার জান্নাতের ঠিকানাটা দেখিয়া সারাদিন সারা রাত যে সুখ শান্তি পাইছিল, জান্নাতের ঠিকানাটা দেখিয়া এর থেকে বেশি শান্তি পায়। এটা হলো ঈমানদার যদি নেক আমল অবস্থায় মরে, তাইলে তার কবর জগতের পুরস্কার।